ওরা দুজন ওখানে জমিয়ে প্রেম করছে, আর সালা আমার প্রেমটাই হলো না। সালা মেয়েদের হাতে জুতো খাইও তো লজ্জা নাই, আবার ভালোবাসার কথা বলিস। শুধু দূর থেকে দেখ, শোয়ার চেষ্টা করিস নি, বুঝলি? তুমি তো বেশি জ্ঞান দিছো, তোমার যে কতটুকু সাহস সেটা আমি ভালো করেই জানি। সাহসের কি দেখছিস বে? সাহসের কি দেখছিস? তুই দেখবি আমার সাহস। এক্সকিউজ মি মিস, আমি না তোমায় কিছু বলতে চাই। বলো। তুমি দেখতে না অনেক সুন্দর, আর তোমায় আমি পছন্দ করি। তুমি প্রেম করবে নিশ্চয়। प्यार व्यार में नहीं करता गो, जोनी से तो बिया करता है। টাইম পাস করা জামানায় তুই বিয়ের কথা বলছো? তোমার এই সাহস, আর ওদের দেখ আর 4 বছর থেকে প্রেম করছে, বিয়ে করছে না। আর কেন করছে না জানিস? ওরা হিন্দু মুসলিম বলে। শোন, ওরা এখন টেস্ট খেলছে, ফাইনালটা পরেই খেলবে। চলো, অনেক দেরি হয়ে গেল, সবাই দাঁড়িয়ে আছে। এই তো এলে, আর এক্ষুনি চলে যাবে? 1 ঘন্টা হয়ে গেল, বাড়িতে না গেলে প্রবলেম হয়ে যাবে। কোনো প্রবলেম হবে না, চলো আজকে আমরা অন্য কোথাও যাই। কিরে অনু, তোরা কি থাকবি না যাবি? তোরা বাড়ি যা, আমি টিউশন করে বাড়ি ফিরবো। তোরা যে কোন টিউশন করবি সেটা তো আমাদের ভালো করে জানা আছে। এই মনীষা, চ। হ্যাঁ চ। শুনলাম নাকি করিম চাচা ছেলে আনোয়ার হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে? হ্যাঁ, এই কথা তুই আজকে শুনছিস? আমি তো 3 বছর আগে শুনেছি। এতদিন কি তাহলে জানাজানি হয়নি? জানে, কিন্তু খুব কম লোকই জানে। ওই দেখ করিম চাচা আসছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গো চাচা, শুনলাম তোমার ছেলে নাকি হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে। আলহামদুলিল্লাহ, ওদের ভালোবাসা আল্লাহ কবুল করুক। হ্যাঁ, তুমি আবার কেমন লোক গো? তুমি কি জানো এই নিয়ে তোমাদের কত কিছু হতে পারে? শুনো চাচা, ছেলের জীবনটা তো হারামায়, বইতে কান দিকে আবার তোমার জীবনটাও হারামা। জীবন মরণ সবই তো আল্লাহর হাতে, সেই ভালো জানে কখন কোনটা হবে। চাচা, আল্লাহ জানে ভালোই করে। আমিন। তাহলে চাচা যাও, সাবধানে থাইকো। হ্যাঁ বাপ, যাই। আচ্ছা, কি চাইলে তোমার ভগবানের কাছে? যেটা চাইতে হয় সেটা বলতে নেই। তাই? তাহলে আমি বলি কি চাইলে? বলো। আমরা দুজন দুজনকে যেন সারা জীবনের জন্য পাই। ঠিক তাই। তুমি কি চাও না তোমার আল্লাহর কাছে? যখন যখন আমি নামাজ পড়ি
তখনই তোমার নাম আমার মুখে থাকে। আমি শুধু এইটুকুই চাই, আমি যেন তোমাকে সারা জীবনের জন্য পাই। তোমার আল্লাহ চাইলেও হয়তো আমাদের পরিবার চাইবে না। সে তো আমি জানি, কিন্তু আমরা ভালোবেসে তো আর ভুল করিনি। আচ্ছা, তোমার বাবা কি মেনে নেবে? কেউ না মেনে নিলেও পারবে না তুমি আমার সাথে পালিয়ে যেতে? পারবো আনোয়ার, পারবো। দাদা দাদা, অনবর ওই ভিখারি বাচ্চার সঙ্গে মেলামেশা করছে। এই নাও চা। চাটা খেয়ে আমাকে বাজার নিয়ে চলো, কিছু শপিং করার আছে। শপিং যাবা? শপিং? নিজের মেয়েটার কোনো খোঁজ রাখতে পারছিস না আর শপিং যাবে? সরে যা আমার চোখের সামনে থেকে। লা 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 লা। লা 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 লা। কোথায় যাচ্ছিস? এখানে শোন। তোকে আমি বারণ করেছি না ওই ছোট লোক ভিখিরির বাচ্চার সঙ্গে মিশতে? বাবা, ও শুধু আমার ভালো বন্ধু। বন্ধু? আমি কিছু বুঝি না না। শোন, কাল থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমি আজই তোর জন্য ছেলে দেখবো। আনোয়ার, আরে তুমি কাঁদছো যে? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে দেবে বলছে। আমি এখন কি করব? তোমায় দেখতে কবে আসবে? জানি না। তোমায় দেখতে আসলে আমায় একটা খবর দিও। আর হ্যাঁ, যেভাবেই হোক বাইরে আসার চেষ্টা করবে। ঠিক আছে তাহলে, এখন রাখছি। সুকান্ত বাবু, মেয়ে আমাদের খুব পছন্দ। এইবার শুধু আপনার মতামতটা জানিয়ে দিবেন। মতামত আমাদের একটা, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। বেশ, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, নিন, মুখ মিষ্টি করুন। এই যে জামাই বাবু, ডিম্পা তোমাকে ডাকছে। হঠাৎ আমাকে ডাকলে যে, কিছু বলবে? দেখো, আমি চাই না যে আমরা হুট করে বিয়ে করে ফেলি। আগে আমরা দুজন দুজনকে বুঝি, জানি, একটু ঘোরাফেরা করি, তারপরে নাহি বিয়ে করব। আর তাছাড়া কি এগুলো না করলে বিয়েটা কি মানায় বলো? তুমি কথাটা ঠিকই বলেছো। তাহলে চলো আজকেই আমরা ঘুরতে যাই। এই বাচ্চা, তোরা দুজন সুখী হো। কি করছো কি? ছড়াও এখান থেকে। অনু, অনু, অনু,
বাচ্চা এখন আমরা কোথায় যাব? আগে তোদের বিয়েটা দিতে হবে। একবার বিয়েটা হয়ে গেলে আর কোনো টেনশন নেই। অনু তাহলে চলো। কাকা বাবু, অনু বাজারে হারিয়ে গেছে, খুঁজে পেলাম না। কি? অনু কি বাচ্চা যে হারিয়ে যাবে? দাদা, আমার মনে হয় ওই ভিকিরির বাচ্চারই কাজ। শোন, যত লোক আছে লাগিয়ে দে, আজকের মধ্যেই যেন অনু বাড়ি ফিরে আসে। ঠিক আছে দাদা। তোমরা কারা? এসব কি করছো? ওই, তোর ছেলে কোথায় বল? হ্যাঁ, আমি জানিনি আমার ছেলে কোথায় আছে। এই, তোর ঘরটাকে ভালো করে খোঁজ আর দেখ ভিকিরির বাচ্চাটা কোথায় ঘাপটি মেরে বসে আছে। চাচা ওঠো। তোরা এসব কি করছিস? বেরিয়ে যা বাড়ি থেকে। এই, কে রে তুই? চলে যা এখান থেকে, না হলে মেরে বালি চাপা দিয়ে দেবো। কে কাকে বালি চাপা দেয় সেটা সময়ই বলবে। চলে যা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখ, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। চাচা, তুমি আমার সঙ্গে চলো, না হলে ওরা তোমার খোঁজে আবার এখানে আসবে। হ্যাঁ বাপ। দাদা, অনুকে তন্ন তন্ন করে খুঁজে আসলাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি করে খুঁজছিস? আমি কোনো কথা শুনতে চাই না, যেভাবেই হোক খুঁজে বের কর। স্যার, গেটে তো তালা মারা, বাড়িতে মনে হয় কেউ নেই। না না, ও বাড়িতে আছে, গেট ভাঙো। ইয়েস স্যার। স্যার, আপনি তো শুধু শুধু গেট ভাঙছেন। সেটা তুমি জানো না, আমি জানি। গেট ভাঙো। থামুন স্যার, অযথা আপনি গেট ভাঙছেন। বাড়িতে তো কেউই নেই। বাড়িতে নাই তো কি হয়েছে? ওরা পাতালে থাকলাম, ওদের টেনে বের করবো। কনস্টেবল চলো। কি রে, ওখানে দাঁড়িয়ে কেন? আয়। তোদের যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। কেন প্রিয়াঙ্কাকে এখনো তোমার মনের কথাটা বলনি? না, সেই সাহসটা আর হয় না, যদি আবার জনের মতো জুতোর বাড়ি খেতে হয়। এই, তোদের জন্য খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, এই যে ম্যারেজ সার্টিফিকেট আর কোর্টের কিছু পেপার, তোদের ম্যাটারটা গ্রামে সংশোধন হয়ে যাবে। আনোয়ার, আমার খুব ভয় করছে, যদি কিছু হয়। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমরা তো আছি, সব সামলে নেব।
আমি স্বইচ্ছায় ওর সাথে পালিয়ে গিয়েছিলাম। এসব মিথ্যা স্যার, আমার মেয়েকে ওরা ষড়যন্ত্র করে কিডন্যাপ করেছে, ও দাগিয়ে আসামি। আপনাকে বলতে বলা হয়নি, আপনি চুপ থাকুন। স্যার, আনোয়ার কোনো আসামি না, আমি ওকে স্বইচ্ছায় বিয়ে করেছি। এই নিন স্যার ম্যারেজ সার্টিফিকেট আর কোর্টের বেল অর্ডার। সরি সুকান্ত বাবু, আমাদের কিছু করার নেই, কারণ আপনার মেয়ে তো আপনার সঙ্গেই নাই। সবাই শুনুন, আনোয়াররা সবাই নির্দোষ। তাই এখানে মিটিং শেষ, আপনারা এখন যেতে পারেন। এই কনস্টেবল চলেন। তোকে আমরা ভালোবাসা, মায়া, মমতা দিয়ে বড় করলাম, তোকে নিয়ে কত আশা ছিল, আর তুই আমাদের মান সম্মানটাই রাখলি না। না, তুই আজ থেকে আমার মেয়ে নই, তোকে আমি ত্যায্য পুত্র করলাম। বাবা! চুপ! আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না। আমি তোর বাবা না, তুই আমাদের জন্য মারা গেছিস। মন খারাপ করো না মা, আমরা তো আছি, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হাই বাপ, তোমরা দুজনে সুখী হও। এই ক্যামেরাম্যান থামো। তাহলে বন্ধু বিয়ে তো করলি, খানাটা কবে দিবি? খানা তো দিব, আগে দর্শককে জিজ্ঞাসা কর ওরা আসবে কিনা। কি গো বন্ধু, তোমরা সবাই আসবে তো আমার বন্ধুর বিয়েতে?